দুয়ারে সরকার ক্যাম্প 2025 গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড অনুযায়ী লিস্ট দেখুন। ইতিমধ্যেই কিন্তু লিস্ট ছেড়ে দেওয়া হয়েছে যে কোন কোন এলাকায় কবে কবে এই দুয়ারে সরকার ক্যাম্প 2025 বসতে চলেছে। তো 24শে জানুয়ারি 2025 কিন্তু এই প্রথম দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে। তো আপনার এলাকায় কবে এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে, কোথায় বসবে, এবং আপনারা নিজেরাও কিন্তু নিজেদের ফোন থেকে এই যে লিস্ট বা দুয়ারে সরকারের লিস্ট কোথায় কোন স্কুলে কখন বসবে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং আপনাদের অনেক দিন ধরে অপেক্ষা করা যে আপনারা অনেকে লক্ষ্মীর ভাণ্ডার, অনেকে বৃদ্ধ ভাতা, অনেকে কৃষক বন্ধু এগুলো আবেদন করবেন। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা এখন আবেদন করতে পারবেন। তো কবে আপনাদের এলাকায় কখন বসবে, কোথায় বসবে, চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখে নিই। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, দুয়ারে সরকার ক্যাম্প দেখতে আপনাকে কি করতে হবে, গুগলে এসে দুয়ারে সরকারই সার্চ করতে হবে। তো দুয়ারে সরকার আপনারা নর্মালি সার্চ করে দিবেন। তো আমরা এখানে দুয়ারে সরকার সার্চ করে দিলাম। সার্চ করতেই আপনারা দেখতে পাবেন প্রথমেই চলে আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল দুয়ারে সরকারের লিঙ্ক সেটা, অর্থাৎ ds.wb.gov.in। আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করতেই আপনাদের সামনে এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। আপনারা সরাসরি কী করবেন, এই যে ডান দিকে এই জায়গাটাতে এখানে দেখতে পাবেন যে আপনাদের ফাইন্ড ইউর ক্যাম্প অপশন চলে আসছে। আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের মেন কাজ এই জায়গাতে করতে হবে। কি মেন কাজ? দেখুন এখানে অপশন দিয়েছে ফাইন্ড ইউর ক্যাম্প, অর্থাৎ আপনার ক্যাম্পকে খুঁজুন। এবার এখানে আপকামিং ক্যাম্পস রয়েছে আর অল ক্যাম্প রয়েছে। তো আপনারা আপকামিং ক্যাম্পসের উপরে সিলেক্ট রাখবেন, কেননা আমরা আগামী দিনে যে ক্যাম্পগুলো হতে চলছে সেগুলো দেখতে চাচ্ছি। আর আপনারা যদি অল ক্যাম্পের উপরে সিলেক্ট রাখেন সেক্ষেত্রে আগামী দিনে যে ক্যাম্প রয়েছে আর আগে যেগুলো ক্যাম্প কমপ্লিট হয়েছে সমস্তগুলোই কিন্তু দেখিয়ে দেবে, যার জন্য আপনাদের বুঝতে অসুবিধা হবে যে কোনটা কিন্তু কবে হতে চলেছে বা আপনাদের গোলমাল কিন্তু হতে পারে। যার জন্য আপনারা আপকামিং ক্যাম্পস এখানেই সিলেক্ট রাখবেন, তারপরে সরাসরি আপনারা নিচে চলে আসবেন। দেখুন এখানে ডিস্ট্রিক্ট প্রথমত চাওয়া হয়েছে, তারপরে ব্লক বা লোকাল বডি বা মিউনিসিপ্যালিটি সেটা চাওয়া হয়েছে, বা এখানে আমরা দেখতে পাচ্ছি তারপরে জিপি আর ওয়ার্ড চাওয়া হয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত আর ওয়ার্ড কিন্তু লিস্ট এখানে থাকবে। সেখান থেকে আপনাকে আপনার যেটা সেটা সিলেক্ট করতে হবে। তো প্রথমত আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিই। যেমন প্রথমে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হাওড়া সমস্ত ডিস্ট্রিক্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন আমার বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাড়ি, সেক্ষেত্রে আমি বাঁকুড়া সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ব্লক বা লোকাল বডি সিলেক্ট করতে বলছে, অর্থাৎ এখানে আপনাকে ব্লকের আন্ডারে ব্লক করতে হবে, এবং আপনি যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটির আন্ডারে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনারা ব্লক সিলেক্ট করেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের লিস্টগুলো আপনারা পাবেন। যদি আপনারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ওয়ার্ড লিস্টগুলো পেয়ে যাবেন। তো এখানে আমরা সিলেক্ট করলাম যে আমার বাঁকুড়া মিউনিসিপ্যালিটি এরিয়াতে বাড়ি, সেক্ষেত্রে আমি এটার উপরে ক্লিক রাখলাম। ক্লিক রাখতে এখানে দেখতে পাচ্ছেন আমাকে এবার সিলেক্ট করতে বলছে জিপি বা ওয়ার্ড। তো যেহেতু আমি মিউনিসিপ্যালিটি এরিয়া সিলেক্ট করেছি সেক্ষেত্রে আমাকে এখানে ওয়ার্ড লিস্ট দেখাচ্ছে। তো এখানে আমি 1 নম্বর ওয়ার্ডেই ধরুন আমার বাড়ি, সেক্ষেত্রে আমি 1 নম্বরটাই সিলেক্ট রাখলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সিরিয়াল নাম্বার খুলে গেছে, এবং কোন জিপি বা কোন ব্লক বা কোন লোকাল বডি বা কোন ওয়ার্ডের আন্ডারে ক্যাম্প হবে সেটা, এবং ভেন্যু অর্থাৎ জায়গা কোথায় কিন্তু আপনাদের ক্যাম্পটা হতে চলেছে। আর এখানে ডেট অফ ক্যাম্প ফর অ্যাপ্লিকেশন সাবমিশন, অর্থাৎ কত তারিখে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন বা ক্যাম্পটা কবে বসবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। আর ডেট অফ ক্যাম্প ফর সার্ভিস ডেলিভারি এটা কিন্তু কিছু দেওয়া নেই। তো আমরা যদি দেখি এখানে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর ক্যাম্প বাঁকুড়া মিউনিসিপ্যালিটি এরিয়া বা ওয়ার্ড নাম্বার 1-এর মধ্যে হতে চলেছে কবে, কবের আগে আমরা দেখব কোথায়। দেখুন এখানে ভেন্যু বলা রয়েছে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, এখানে কিন্তু ক্যাম্পটা হতে চলেছে কবে, এখানে 24/1/2025 তারিখ, অর্থাৎ 24 তারিখে যে শুরু হচ্ছে সেটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে, মানে এই জায়গাটাতেই শুরুর দিনই কিন্তু এই জায়গাটাতে ক্যাম্প হবে। তারপরে যদি আমরা এরকম দেখি আরও 2, 3, 4, 5 নম্বর করে 6 নম্বর ক্যাম্প, অর্থাৎ লাস্ট ক্যাম্প যেটা রয়েছে এই ওয়ার্ড নাম্বার 1-এর, সেটা হচ্ছে এই জায়গাটাতে হবে। এবং আমরা যদি দেখি কত তারিখে হবে, 1/2/2025। তো এখানে আমরা দেখলাম প্রথম ক্যাম্প শুরু হচ্ছে 24 তারিখে, তারপরে আরও একটা ক্যাম্প রয়েছে যেটা 30 তারিখে, এবং তারপরে আরও একটা ক্যাম্প রয়েছে যেটা 31 তারিখে, অর্থাৎ 3 দিন কিন্তু এই ওয়ার্ড নাম্বার 1-এ ক্যাম্প কিন্তু হবে, অর্থাৎ 3টা আলাদা আলাদা ডেটে এবং আলাদা আলাদা জায়গায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার দেখা গেল আমার মানে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি এরিয়াতে বাড়ি নয়, আমার বাড়ি ব্লকের আন্ডারে, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, গ্রামে। সেক্ষেত্রে আমরা বাঁকুড়া 1 সিলেক্ট রাখলাম।
সিলেক্ট রাখার পরে এবার কিন্তু আর এখানে ওয়ার্ড লিস্ট আসবে না, এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত লিস্ট আসবে। তো এখান থেকে ধরুন প্রথমে যেটা রয়েছে আঞ্চুরি, সেটাই আমি এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করতে আবারও দেখুন নিচে আপডেট হয়ে গেছে এবং এখানে কিন্তু দেখাচ্ছে যে 1 নম্বর ক্যাম্প বাঁকুড়া 1 আঞ্চুরি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই আন্ডারে আমরা দেখতে পাচ্ছি এই ভেন্যু বা এই জায়গাটাতে কিন্তু আপনাদের ক্যাম্প হতে চলেছে। আপনারা পরিষ্কার করে দেখতে পাচ্ছেন যে বাদুলারা আইসিডিএস নিয়ার ওয়াটার ট্যাঙ্ক, এখানে কিন্তু বলা রয়েছে মানে এই জায়গাটাতে ক্যাম্প হবে এবং 24/1/2025 অর্থাৎ 24 তারিখে কিন্তু এই ক্যাম্পটা হতে চলেছে। এবং তারপরে যদি দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার এইভাবে আমরা দেখি কোথায় কোন জায়গায় কখন ক্যাম্প হবে এটা কিন্তু দেখুন লেখা রয়েছে। তো একটা জিনিস দেখুন, এখানে লাস্ট ক্যাম্প যদি আমরা দেখি 45টা রয়েছে, তো টোটাল কি 45 দিন লাগবে? না, দেখুন আমরা দেখি 24 তারিখে ক্যাম্প শুরু হচ্ছে, তারপরে 25 তারিখে ক্যাম্প রয়েছে, তারপরে দেখুন সরাসরি আমরা যদি দেখি 29 তারিখে ক্যাম্প রয়েছে, অর্থাৎ 24, 25, 29 এই 3 দিনের মধ্যে কিন্তু 45 জায়গায় ক্যাম্প হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী বা আপনাদের ওয়ার্ড অনুযায়ী কোন লোকেশনে এই দুয়ারে সরকার ক্যাম্প 2025 বসতে চলেছে সেটা কিন্তু নিজেদের ফোন থেকে আপনারা দেখতে পারেন। এবং এই অনুযায়ী আপনারা যদি ভেবে রাখেন যে আপনারা এই প্রকল্পে ওই প্রকল্পে আবেদন করবেন, সেই প্রকল্পে যেসব ডকুমেন্টস লাগে সেগুলো একদম ঠিকঠাকভাবে রেডি করে নিয়ে গিয়ে সেখান থেকে ফর্ম কালেক্ট করে সেখানেই ফর্মটা ফিল আপ করে আবার সেখানেই আপনারা কিন্তু জমা দিয়ে আসতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।